আসসালামু আলাইকুম। অনেকটাই গরম আজকে। হ্যাঁ, আর দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখন চলে এসেছি একবারে জিরো পয়েন্টে, আমাদের বর্ডারে চলে এসেছি। সামনেই আর একটু পরেই কিন্তু আমরা ইন্ডিয়ার সীমানায় পৌঁছে যাব। তো চলেন আমি আপনাদেরকে একটু দেখাই। বেশি দূরে যাওয়া যাবে না, কারণ সামনে বিএসএফ রয়েছে। তো আমি যতটুকু পারি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। ওই যে সামনেই যে বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন, সামনে যে একটা বাগান দেখা যাচ্ছে, এই বাগানটাই কিন্তু ভারতের সীমানায় রয়েছে। আমি হয়তো বা বেশি একটা দূরে যেতে পারবো না, কারণ সামনে বিএসএফ রয়েছে, আবার এ পাশে বাংলাদেশে কিন্তু বিডিআর রয়েছে। ওই যে একটা ঘর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, একটু জুম করে আমি দেখাই। ওই যে ওই ঘরের মধ্যে কিন্তু বিএসএফ আছে, এই বিডিআর আছে। তো বিডিআর আমাকে আসলে দেখতে পাই নাই, দেখতে পেলে হয়তো বা নিষেধ করতো। তো চলেন আমরা একটু দেখে আসি। আসলে বর্ডারের রাস্তা বুঝতে পারতেছেন, এখানে কোনো ডাইরেক্টলি কোনো রাস্তা নাই, ক্ষেত খামার দিয়ে আসলে যেতে হয়। ঠিক আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতের সীমানা। এই যে পিলারটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে এই পাশে বাংলাদেশ এবং ও পাশে ইন্ডিয়া। ঠিক আছে, তো আসলে আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ এখানে থাকাটা আসলে নিরাপদ নয়, কারণ আশেপাশে কেউ নাই। হয়তো বা হুট করে বিএসএফ এসে যদি আমাকে টেনে নিয়ে যায়, কিছু করার নেই। ঠিক আছে, কারণ অনেক সময় বিএসএফরা তো বাংলাদেশে ঢুকে পড়ে, বাংলাদেশে ঢুকে কিন্তু লোকজনদের উপরে আক্রমণ করে। ঠিক আছে, তা আমি কিন্তু এখন একেবারেই জিরো পয়েন্টে রয়েছি, বাংলাদেশ ভারত সীমান্তে রয়েছি। যে এখানে একটা পিলার আছে দেখেন, এই যে এখানে একটা পিলার আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে পুরোটা ইন্ডিয়া। হ্যাঁ, ওই যে ওখানে একটা পিলার রয়েছে, আর এই যে এখানে একটা পিলার রয়েছে দেখেন। তো এই যে এখানে একটা পিলার আছে, এই যে এই পিলারের এ পাশটা কিন্তু বাংলা, ও পাশটা কিন্তু ইন্ডিয়া। ঠিক আছে, আপনারা দেখতে পারলে ও পাশটা যা দেখা যাচ্ছে গাছপালা সবই ইন্ডিয়াতে। হ্যাঁ, তো যাই হোক, এখানে আসলে বেশিক্ষণ থাকাটা নিরাপদ বলে মনে করতেছি না। তো আমি আপনাকে দেখালাম। তো এখন চলে যাব। আল্লাহ হাফেজ।